আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে। আমাদের সকলেরই বাজেটের মধ্যে চলে আসলো একটি আল্ট্রা সিরিজের স্মার্ট ওয়াচ। এটির মডেল হচ্ছে EW08 আল্ট্রা স্মার্ট ওয়াচ। আমাদের সকলেরই পছন্দের তালিকায় রয়েছে অ্যাপেল কোম্পানির আল্ট্রা সিরিজের স্মার্ট ওয়াচটি, কিন্তু এটির দাম অনেক বেশি হওয়ার কারণে আমাদের অনেকেরই কেনার সাধ্য নেই। এই EW08 আল্ট্রা স্মার্ট ওয়াচটি দেখতে কিছুটা অ্যাপেল ওয়াচের মতন, এবং যারা কম টাকার ভিতরে অ্যাপেল ওয়াচ আল্ট্রার স্বাদ পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা জানবো এই আল্ট্রা স্মার্ট ওয়াচটিতে কি কি ফিচার ব্যবহার করা হয়েছে। চলুন তার আগে এটিকে আনবক্সিং করা যাক। এটির বক্সটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ছিল। সবার উপরেই পেয়ে যাব একটি ইউজার ম্যানুয়াল। ওয়াচটি ব্যবহারের ক্ষেত্রে ইউজার ম্যানুয়ালটি খুবই প্রয়োজন। এই স্মার্ট ওয়াচটি কিভাবে চালাতে হয় এবং কিভাবে কন্ট্রোল করতে হয় সবকিছুরই খুঁটিনাটি এই ইউজার ম্যানুয়ালটিতে দেওয়া রয়েছে। এরপরে আমরা পেয়ে যাব অরেঞ্জ কালারের দুটি স্ট্রিপ। এটির সাথে অন্য কোনো স্ট্রিপ দেওয়া ছিল না, চাইলে আপনারা বাহির থেকে কিনে ইউজ করতে পারেন। এরপরে আমরা পেয়ে যাব ওয়্যারলেস চার্জিং কেস, এটিকে চার্জ দেওয়ার জন্য। এবারে আমরা ওয়াচটির দিকে আসি। স্ক্রিনে রয়েছে কালো বেজেল এরিয়া, এর ভিতরের অংশে রয়েছে ডিসপ্লে। ওয়াচটির ডান পাশে পাওয়া যাবে দুটি বাটন, একটি হচ্ছে অন অফ করার জন্য পাওয়ার বাটন। এর একটু পাশেই বেশ বড় করেই দেওয়া রয়েছে বড় গোলাকার একটি বাটন। এই বাটনটির মাধ্যমে এটির ওয়ালপেপার চেঞ্জ করা হয় এবং এটির ব্যাক বাটন হিসেবে খুবই কাজে আসে। এই দুই বাটনের মাঝখানেই রয়েছে কথা বলার জন্য ছোট্ট একটি মাইক্রোফোন। বাম পাশে আমরা পেয়ে যাব স্পোর্টস মোডের জন্য একটি লাল বাটন। এই বাটনটিতে প্রেস করলেই স্পোর্টস মোড অপশনটি চালু হয়ে যায়। এর পাশেই রয়েছে মিউজিক শোনার জন্য একটি স্পিকার। চলুন এবারে আমরা সাথে থাকা স্ট্রিপ দুটি কানেক্ট করে নিচ্ছি। সাথে থাকা অরেঞ্জ কালারের স্ট্রিপটি হোয়াইট কালারের স্মার্ট ওয়াচের সাথে খুব ভালোভাবেই মানিয়েছে। ডিসপ্লের উপরের স্টিকারটি আমরা উঠিয়ে নিচ্ছি। এবারে স্মার্ট ওয়াচটিতে খুবই সুন্দর একটি লুক চলে আসলো, এক কথায় অসাধারণ। পিছনে রয়েছে সেন্সর। এই সেন্সরের কি কাজ সেটাও আমরা আজকের ভিডিওতে জানাবো। তার আগেই স্মার্ট ওয়াচটিকে অন করা যাক। এটিতে অন করার জন্য পাওয়ার বাটনটিতে প্রেস করে রাখলেই এটি অন হয়ে যাবে। হ্যালো বলার মাধ্যমে আমাদেরকে ওয়েলকাম জানালো, খুব বেশি একটা সময়ও লাগেনি। ডান পাশের গোলাকার বাটনটি ঘোরালে এটির ওয়ালপেপার চেঞ্জ হয়। এটির ভিতরে 5 থেকে 6টি ওয়ালপেপার রয়েছে। চলুন এবারে দেখে আসি বাম পাশের বাটনে কি কি স্পোর্টস মোড রয়েছে। প্রথমেই রয়েছে রানিং মোড, তারপরে রয়েছে বাইক রাইডিং এবং স্ট্রেংথ ট্রেনিং। একটু নিচে আসলেই পেয়ে যাব বাস্কেটবল, টেনিস বল, ভলিবল এবং সর্বশেষ রয়েছে ফুটবল মোড। এই স্পোর্টস মোডগুলো খেলোয়াড়দের খুবই কাজে আসবে। এরপরে আমরা হোম স্ক্রিন থেকে উপরের দিকে সোয়াইপ করলেই পেয়ে যাব টুলবার অপশন। এই টুলবারের ভিতরে পেয়ে যাব আমরা ফ্লাইট মোড, এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে ফ্ল্যাশ লাইট, স্টপ ওয়াচ, কন্ট্যাক্ট সহ আরও অনেক কিছু। এরপরে আমরা ডান পাশের বড় গোলাকার বাটনটিতে প্রেস করলেই পেয়ে যাচ্ছি সকল ধরনের প্রয়োজনীয় যাবতীয় অ্যাপস। এখানে আমরা বিশেষ করে পেয়ে যাচ্ছি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, টুইটার সহ আরও অনেক অ্যাপ। এরপরে আমরা হোম স্ক্রিন থেকে বাম দিকে সোয়াইপ করলেই পেয়ে যাব শর্টকাট মিউজিকের অপশন। একইভাবে ডান দিকে সোয়াইপ করলেই চলে আসবে ওয়েদার এবং ক্যালেন্ডার দেখার মতো সুবিধা। নিচের দিকে সোয়াইপ করলেই চলে আসছে মেসেজ নোটিফিকেশন বার। এটি আপনার ফোনের সাথে কানেক্ট করা থাকলে আপনার ফোনে যতগুলো মেসেজ আসবে সবগুলোর নোটিফিকেশন এই জায়গায় পাওয়া যাবে। চলুন এবারে ওয়াচটির সেন্সরগুলো চেক করা যাক। চলে আসলাম হার্ট রেট মনিটর চেক করার জন্য। এটি চেক করার জন্য 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে। ইতিমধ্যে স্ক্রিনে চলে আসলো আমার হার্ট রেট রয়েছে 81%। এবারে আমরা ব্লাড প্রেশার চেক করব। এটিও খুব সুন্দরভাবেই কাজ করছে। আমার ব্লাড প্রেশার রয়েছে 190/87। এরপরে আমরা স্মার্ট ওয়াচটির সেটিং থেকে একটু ঘুরে আসি। সর্বপ্রথমেই পেয়ে যাচ্ছে অ্যাবাউট অপশন। অ্যাবাউট অপশনের ভিতরে ঢুকলে ওয়াচটির বিষয় যাবতীয় খুঁটিনাটি ডিটেলস পেয়ে যাব। এরপরে পেয়ে যাব এআই ভয়েস মাধ্যম সিরি। এটি স্মার্টফোন ইউজারদের খুবই কাজে আসবে। এর নিচে রয়েছে সেট ল্যাঙ্গুয়েজ নামক একটি অপশন। এখানে ইংরেজি ভাষা সহ আরবি, উর্দু, হিন্দি সহ বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, এমনকি চাইলে আপনি ওয়াচটি বাংলা ভাষাতেও কন্ট্রোল করতে পারেন। এর নিচে রয়েছে টাইম এবং ডেট সেট করার জন্য একটি অপশন। নিচে পেয়ে যাচ্ছি ব্যাকলাইট টাইম এবং ব্যাক টু ডায়াল। এরপরে পেয়ে যাচ্ছি আমরা বেড ল্যাম্প অপশন।
এর নিচে রয়েছে ফাংশন, কিসেট, স্ক্রিন সেভার, পাসওয়ার্ড সেটিং। এতক্ষণ জানলাম আমরা এটির ফিচার সম্পর্কে, এখন একটু আমরা এটির কনফিগারেশন সম্পর্কে জেনে নেই। এটির ব্র্যান্ড নেম হচ্ছে OEM, মডেল হচ্ছে EW08 আলট্রা, ডিসপ্লে টাইপ হচ্ছে TFT, স্ক্রিন রেজুলেশন হচ্ছে 390x435, স্ক্রিন সাইজ হচ্ছে 2.0 ইঞ্চ। এটির ফিচার হচ্ছে টাচ স্ক্রিন, অ্যাপ কন্ট্রোল, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, iOS। এটির মুভমেন্ট টাইপ হচ্ছে ইলেকট্রনিক, ব্যান্ড ম্যাটেরিয়াল সিলিকা জেল, কেস ম্যাটেরিয়াল অ্যালয়, মাস্টার চিপ রয়েছে HS6620। প্রোডাক্টের সাইজ হচ্ছে 49x43, চ্যাপ্টার দিক দিয়ে হচ্ছে 11.5 mm, যা খুব বেশি একটা মোটাও না। OEM এবং OEM অ্যাকসেপ্ট, বডি ম্যাটেরিয়াল অ্যালয়। চার্জিং মেথড হচ্ছে ওয়্যারলেস। এই ওয়াচটিকে কন্ট্রোল করার জন্য প্রয়োজন হবে একটি অ্যাপসটির নাম হচ্ছে FitPro অ্যাপ। চাইলে এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে এই ওয়াচটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটিতে বাচ্চাদের জন্য একটি গেমসের ব্যবস্থা রয়েছে। গেমসটির নাম হচ্ছে F1 রেস কার গেমস। এই গেমসটি বাচ্চারা খুব সহজেই এই ওয়াচটি দিয়ে খেলতে পারবে। এই স্মার্ট ওয়াচটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে। এত কম দামে আলট্রা সিরিজের একটি স্মার্ট ওয়াচের কনফিগারেশন এবং ফিচার দেখে এই দামে আমার ওয়াচটি খুবই ভালো লেগেছে। এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন বিভিন্ন সব গ্যাজেট স্টোরগুলোতে, এমনকি এটি অনলাইনেও অ্যাভেলেবেল রয়েছে। কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকেও চাইলেও কিনতে পারেন। সো ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। সামনে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।